আল্লাহর সাহায্য যদি তোমার আমার সাথে থাকে রে যুবক, আমি আল্লাহকে যদি পাশে রাখো, যুদ্ধের ময়দানে কেমন করে বিজয় হয়। এক যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সেনাপতি, আর একদিকে দুশমন রাত অপেক্ষায় চলছে, ফজরের পরে যুদ্ধ শুরু হবে। একদিকে মুসলমান আর একদিকে কাফির, পাহাড়ের দুই দিকে দুই দল। কাফেরদের পক্ষ থেকে সেনাপতি গুপ্তচর পাঠাইছে, কয় যা তাড়াতাড়ি যা দেইখা আয় মুসলমানদের শক্তি কেমন, অস্ত্র কেমন একটু দেইখা আয়। সিআইডি আসছে রাতের বেলা, শেষ রাতে আইসা দেখে মুসলমান মুজাহিদ। ঘুম থেকে উইটা সবাই তারা দাঁত মাজতেছে। কেমনে দাঁত মাজে? কয় নবীর সুন্নত, মেসওয়াক করতেছে, গাছের ডাল দিয়া মেসওয়াক। জীবনে কোনোদিন এইভাবে দাঁত মাজন ওরা দেখে নাই। এইবার সিআইডি মনে মনে কয় ঘটনা কি? আমাদের সৈন্যরা সকালবেলা যুদ্ধ করবে, ওরা ধারাইতেছে তলোয়ার। মুসলমানে তলোয়ার না ধারাইয়া দাঁত কেন ধারায়? সিআইডি মনে মনে কয় তাহলে বুঝি সকালে কামরাইন্যা যুদ্ধ হইব। সকালে কি যুদ্ধ হইব? মুসলমানে কামরাইন্যা যুদ্ধের প্রস্তুতি নিতেছে, কামরাইন্যা যুদ্ধের প্রস্তুতি নিতেছে। এখন সিআইডি দৌড় দিছে, যাইয়াই সেনাপতিরে কয় উস্তাদ খবর বড় জটিল খারাপ, তাড়াতাড়ি ভাগো। আমিও ভাগি। কয় কি হয়েছে? কস না। কয় মুসলমানের অস্ত্র ভান্ডারের সংবাদ পেয়েছি। কয় কোথায়? কয় সব অস্ত্র মুখের ভিতরে। দূর আহমকের আহমক, অস্ত্র আবার মুখের ভিতরে। কয় কেমনে? কয় আহাম্মক কয়েন না, বিশ্বাস না হইলে যায় দেখে আসেন। আমাদের সৈন্যরা তলোয়ার দাঁড়ায় আর মুসলমান ওদের 32টা দাঁত দাঁড়ায়। উস্তাদ যা মনে হইতেছে কালকের যুদ্ধ তলোয়ারের যুদ্ধ টুদ্ধ হবে না গো, মুসলমানে কামরাইন্যা যুদ্ধ করব। এই যুদ্ধ আমি বাপের গুপ্ত করছি না, এই যুদ্ধ আমি জীবনে দেখছিও না, আমি নাই। সেনাপতি কয় পরে যা, আগে আমি একটু বুঝা লই। যদি কামরাইন্যা যুদ্ধই হয় আমিও বাপের গুপ্তে করছি না, তাহলে আমি কি একটু দেখতে আই। সেনাপতি এখন নিজেই চলছে দেখার জন্য, গেছে যায় গাছের আড়াল থেকে তাকাইছে, তাকায় দেখে ঘটনা সত্য, মুসলমানের দাঁত দাঁড়ায় কেন? সেনাপতি দেখে কয় সিআইডির খবর তো সত্য, তাহলে তো যুদ্ধ মনে হয় সকালে কামরাইন্যা যুদ্ধই হইব। সেনাপতির জ্বর উঠে গেছে 160 ডিগ্রি। ইন দি মিন টাইম দুইজন সেনাপতি ওর দিকে আইতেছে, দুইজন মুজাহিদ ওর দিকে আসতেছে মেসওয়াক কইরা কইরা। অন্ধকারে দেখা তো যায় না, ওরা কিন্তু না দেখে আইতেছে মুজাহিদরা, হে কিন্তু দেখে লাইছে। কই কি তার এই ঘটনা দি আমার দিকে যাইতেছে। যদি কামরাইন্যা যুদ্ধই হয় তাহলে কামড় তো হেওই বেশি খাইব, যার শরীরে গুজ বেশি। সেনাপতি নিজের শরীরের ফেসাইয়া দেখে হারাম খাইয়া ওই মোটা হইছে বেশি। আড্ডির মাঝে কামড় দিয়া তো অত মজা লাগতো না, গোশত কামড় দিলে যে মজা লাগবো। সেনাপতি কয় রে আমার কপাল হইতে কামড় বেশি আছে। এখন সেনাপতি যেই মাত্র দিকে ওর দিকে আসতেছে, দুইজন মুজাহিদ একজন আরেকজনের সাথে কথা কয়া কয়া হাঁটাচড়া করতেছে। অত আর দেখে ওর দিকে আসতেছে। দেখবেন মেসওয়াক করার সময় বিভিন্ন বিদ্রুপ আওয়াজও হয়। এতে এমনি হের জ্বর উঠে দিছে, আবার দেখে আবার বিশ্বাস যখন কিনতে নেয় খাইছে, আমার ওখানেই খাইলি, আমার কপাল যুদ্ধ ওখানেই শুরু। সেনাপতি ব্যাগ জ্ঞান যাইয়ে ওই যুদ্ধের সব সৈন্যগুলারে কয় বাবা তোরা তোদের জান বাঁচা, আমি আমার জান বাঁচাই। জীবনও বাপের গুত্ত এমন যুদ্ধ করছিও না, দেখছিও না। তাড়াতাড়ি করে যার যার মতো করে তোমরা ভাগো, আমি এই যুদ্ধে নাই। খামর কুনানো দিলে সুবিধা এটাও জানি না, তাড়াতাড়ি ভাগো। এই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ পাক বিনা রক্তপাতে বিজয় দান করেছেন আমার নবীর একটা সুন্নত মেসওয়াকের উপরে আমল করার বদৌলতে। আল্লাহর সাহায্য যদি তোমার আমার সাথে থাকে রে যুবক, আল্লাহ এইভাবেই তোমাকে আমাকে বিজয় দিবে, দুশ্মনের কলিজায় ভয় ঢুকাই দিবে। ঠিক কিনা? জোরে কও, আর একটু জোরে বলো ঠিক কিনা। এজন্য আমার ভাইরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনেন।
আমার নবী রহমতের নবী মায়ার নবীর উত্তম আদর্শ হলো খুলুকে আজিম। খুলুকে আজিম কাকে বলে কয়? না না, আমি বদলা নিতে পারতাম, বদলা নিব না। বদলা নেওয়ার ক্ষমতা আমার ছিল, বদলা নেওয়ার ক্ষমতা আমার ছিল, এরপরও বদলা নিব না। না না, আমি তোরে মাফ করে দিলাম। শুধু মাফ করে দিলাম তা না, বরং তার শান্তির জন্য, হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। মায়ার নবী দয়ার নবী বের হয়েছেন, আল্লাহ নবী কর্মের সংস্থানে বের হয়েছেন মদিনার একটা খেজুর বাগান। ওই খেজুর বাগানের পাশে যায় দেখেন বাগানের মালিক হলো ইহুদি। দ্বীনের নবী মায়ার নবী যায় বলতেছেন, চাচা আপনার বাগানে কোনো কাজ লাগবে নি? ইহুদি কয়, না আমার বাগানে কোনো কাম লাগবে না। আল্লাহর নবী কয়, আমি একটা কাম নিতে চাই। কারণ নবীজি সর্বদা কাজকে তিনি পছন্দ করতেন, বেকার থাকাটা নবী পছন্দ করতেন না। কাজে কর্মে লিপ্ত থাকা এটা নবীর সুন্নত, সমস্ত নবীদের সুন্নত। কোন নবী কৃষিকাজ করতেন, কোন নবী টেইলারি করতেন, কোন নবী এরকমভাবে আমার ভাইয়েরা বন্ধুরা বকরি রাখালি করতেন। এইভাবে সমকে কোন নবী লোহার কাজ করতেন, কামারের কাজ করতেন। নবী আল্লাহু আকবার জোরে কোন না। এজন্য কর্ম হলো নবীদের সুন্নত, কাজে লাইগা থাকা নবীর সুন্নত। বেকারত্ব হলো শয়তানের কাজ। যে বেকার থাকে শয়তান তারে কাজ দেয়, আর যে কাজে থাকে তারে শয়তান পায় না। এজন্য দেখবেন বেকার মানুষ যারা আছে এরা সাত দোকানো বইলে এটার সংসদ বানাইলায়। কি বানাইলায়? ও বা হুনসনি কই কি তুইছে? কই অমুকের ভুয়া, অমুকের ভুলা, অমুকের বুড়ি। হের বুঝাতে এটা একটা ডিউটি, বুঝাতে তার এটা একটা ডিউটি। কেডা কোন দিকে কি করছে খবর লয়ে সে গান গায়। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। নবীজি যখন ইহুদিকে ডাক দিয়ে বলতেছেন, চাচা একটা কাম দিবেননি? ইহুদি কয়, কাম নাই, তবে একটা ছোট্ট কাম আছে, যদি তুমি করতে পারো। আল্লাহর নবী বলেন, কি কাম? কয় কামটা হলো ওই যে দেখতেছো কুয়া, এই কুয়া থেকে বালতি বইরা পানি উঠায়া উঠায়া আমার গাছের গোড়ায় দিবা। এক বালতি পানিতে তোমাকে 3টা খেজুর দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, আমি ছোট্ট কাজটাই নিলাম। নবীজি এই কাজটাই করা শুরু করলেন। 8 বালতি পানি নেওয়ার পর রশি সিরা বালতিটার নিচে পড়ে গেল। ইহুদি দৌড় দিয়ে সেই মায়ার নবীর গালের মধ্যে একটা চর মাইরা দিল। নাউজুবিল্লাহ জুরে কোন বলুন তো, রশি সিরা বালতি কুয়ায় পড়ে গেছে, এটা কি নবীর কোনো দোষ? তুমি রশি আনছো ফসা, তোমার রশির দোষ, কিন্তু নবীর তো কোনো দোষ নাই। কিন্তু এরপরও নবীর গালে চর বসায় দিল। আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী তখন বলতেছেন, চাচা আমার তো কোনো দোষ ছিল না, আপনার রশিটা ছিল দুর্বল, তবু আপনি আমাকে মারছেন। আপনি মনে হয় আপনার হাতে ব্যথা পাইছেন, মনে হয় আপনি ব্যথা পাইছেন। ঠিক আছে চাচা, আমি আপনার বালতিটা উঠায় দিমু। কোন কি করা লাগবে? কয় বেশি লাগবে না, বালতিটা তুমি উঠায় দাও। দ্বীনের নবী মায়ার নবী আল্লাহর কাছে চাইলেন, মালিক ও মালিক, এই হাত তো তুমি নবীর হাত বলেছ। আল্লাহু আকবার। হাতটা নবী বাড়ায় দিলেন। আল্লাহ পাক কুয়ার পানি রে, কয় পানি রে, বালতিটা উপরে আমার হাবিবের হাতে ধরায় দেয়। নবী হাত বাড়াইছেন, সাথে সাথে বালতিটা উপরে ওইটা নবীর হাতে চলে আসলো। আল্লাহ নবী বালতিটা ইহুদিকে দিয়া বলেন, চাচা আবারও বলি আপনি কষ্ট পাইছেন, আমাকে মাফ করে দিয়েন। এই বইলা নবী বালতিটা দিয়ে চলে যান। ইহুদির দিলের ভিতরে একটু মায়া লেগে গেল, চিন্তায় পড়ে গেল, আমি তারে মারলাম, বিন্দু পরিমাণ প্রতিবাদ করলো না, প্রতিবাদ সে করলো না, বরং আরো আমাকে বলতেছে আমি হাতে নাকি ব্যথা পাইছি। হায় হায়, আমি তো দেখলাম এই বালতিটা কেমনে তার হাতে আসলো। ইনি তো সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না। আমরা তো ওনাকে নবী মানি না। আজ তো নিজের চোখে দেখলাম নবী সারা কারো কথা বালতি শুনে না। ইহুদির সাথে সাথে অনুতপ্ত হইয়া নিজের হাতটাকে কূপ দিয়া হাতটা কেটে ফেলল। ওই যেই হাত দিয়ে আমি মুহাম্মদের গালে চড় দিয়েছি,
এই হাত আমি রাখবো না, হাতটা কেটে ফেললো। এরপরে নবীর কাছে মাপ চাইতে গেল, আল্লাহ নবীর কাছে যায় মাপ চায়, মুহাম্মদ আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দিও। আর আমি অনুতপ্ত হইয়া এই হাতটা আমি কেটে ফেলেছি। রহমতের নবী তখন বলতেছেন, কোন কি আপনি হাত কেন কাটলেন? কয় না, এই হাত আমি রাখবো না, যেই হাত দিয়ে তোমার উপরে জুলুম করেছি বাবা, এই হাত আমি রাখবো না। এইবার মায়ার নবী কয়, চাচা হাতটা কোথায়, একটু আমার হাতে দেন। ইহুদি নবীর হাতে হাতটা দিয়ে দিল, কাটা হাত। এইবার আমার আপনার নবী হাতটা হাতে নিয়া আল্লাহ নবী তার হাতের মধ্যে লাগায়া মুখের পবিত্র লব মোবারক লাগায়া নবী এমন ভাবে ব্যান্ডেজ করে দিলেন, আগের চেয়েও হাতটা আরো বেশি ভালো হয়ে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो माह अरबी है, तजदार मदीना है तो माह अरबी है। जुरकन अल्लाह अकबर, और एक जुरकन अल्लाह अकबर। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর সাথে একটু ঝগড়া হলো, কই ঝগড়া না, মান অভিমান। স্ত্রীর সাথে স্বামী অভিমান করতে পারে, স্বামীর সাথে স্ত্রী অভিমান করতে পারে, ঠিক কিনা? এটা অভিমান, এটা অভিমান। আম্মাজান অভিমান করেছেন। এইবার আল্লাহ নবী বলতে যায়, চলো তোমার আমার ভিতরে কে দোষ করেছে, কে অন্যায় করেছে, এটার জন্য একটি বিচার হোক, বিচার। একজন বিচারক আনি, বিচারক। আম্মাজান বলতেছেন, ঠিক আছে বিচারক আনেন, আপনার না আমার একটু বিচারকে বলবে। নবী বলতেছেন, আয়েশা তুমি কও কাকে বিচারক আনবো? আম্মাজান বলতেছেন, আমার আব্বারে আনেন। আমার আব্বারে? হ্যাঁ। নবী বলেন, ঠিক আছে তোমার আব্বারে আমি আনবো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক আনা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন নবীজিকে শোনাবেন। এইবার নবী বলতেছেন আয়েশা তুমি আগে বলবা নাকি আমি আগে বলবো? আম্মাজান বলেন, আপনি আগে কোন, তবে যা কইবেন সত্য কইয়েন। বুঝছেনি কথাটা হইছে? নবীর সাথে এই কথাটা মানায় যে আপনি আগে কোন, কিন্তু যা কইয়েন সত্য। আল্লাহ নবী মনে কিছু নেন নাই, নবী মুস্কি হাসছেন। ও ভাই হুনো, গড়ের সাথে কেমনে চলবে, এটা আমার নবীর আদর্শের মধ্যে আসেনি না। বন্দর থেকে ওই লাডি বাউ করে গরু ঢুকা, এটা নবীর আদর্শ না, এটা নবীর আদর্শ না। আম্মাজান বলেন, নবীজি যখন ঘরে ঢুকতেন আমরা দেখতাম আল্লাহ নবীর মুখে মুস্কি হাসি লেগে থাকে, হাতে যা থাকতো আমরা এটা টান দিয়ে হাতে নিয়ে নিতাম। নবীজি ঘরে ঢুকতেই বলতেন, আয়েশা তুমি পাকঘরে যাও, আমি পানি নিয়ে আসতেছি। যেরকম না সুবহানাল্লাহ। বিবিদের সাথে আল্লাহ নবী ঘরের কাজে শরীক হতেন, এটা নবীর আদর্শ। ঘরে ঢুককেই বাত হইছে না এখনো, বাপরে কি জমিদারি যে পাইছো, একটু আলবায়া দেখো গীতা লাগে, ইজাত কথা, এটা নবীর আদর্শ না। আল্লাহ নবী সারাদিন দাওয়াতের কাজ করে ঘরে ঢুকে জিজ্ঞেসেন, আয়েশা খানা হইছে? আম্মাজান বলে, নবী গো এখনো হয় নাই। নবী তখন একটু রাগ না করে কইতেন, ঠিক আছে তুমি ফাঁক করে যাও, আমি তোমার সহযোগী আর দিয়ে আসছে। সব ছাগলের দৌড়, এই ছাগলের পারের সাথে বাঘের বাচ্চা দৌড়ে, এই বাঘে বড় বাঘে গিয়ে বাচ্চারে দশে থামা দেয়, তুই কই যাস? যাইমু না, এবার ডাক দেনি মানুষ কই যা সব খাফতাছে, কই খাফতো তো ইতারেন না খাবো, তোর কে লাগে খাবো? কই আমি কিতা, আমি তো হিতা, কই দূর তুই হিতা না, তুই হিতা। কই কেমনে বুঝি? কই আয় তোরে বুঝাই। এই বাঘে এর লইয়া গেছে নদীর পারো,
নিয়া মুখোশটা টান দিয়ে বাঘে খুলছে, ছাগলের মুখোশ এটা খুলছে, খুললে এখন বাঘের সেরা কয় এখনকে পানি খা। দেখছেন কে সেরাটা এখন গেছে পানি খাইতো, পানি খাইতে ও মা গো আমার সেরা দি বড় বাড়ি সেরা। এতদিন আমি মনে করছি আমি হিতার জাতের, আমি দেখুন বড় বাড়ি জাতের। এমনি হে ফে কম লইলি যে আর কি পানি খাই ওই হের মোশন আলাদা মোশন হয়ে গেছে। এমনি বাঘে কয় কিতা খবর, এখন এই ছাগলের ফালের সাথে আমারে লাগবো না, তুই একলাই যথেষ্ট। আমি একলাই যথেষ্ট, এখন আবার আপনি লাগতো কি? আমরা সব রে এরম ছাগলের মুখোশ পরাইয়া রাখছে ইহুদিরা খ্রিস্টানরা, যা তুইলাম বাঘের আর ছাগল বানায় রাখছে ইহুদিরা। এই জন্য মুখোশ ফালাও, বাঘের রূপ দেখতে পারবা। মদিনা ওয়ালার রং ধরো, আমাদের রংটা হলো নবীর রং। এই রঙের মধ্যে আজকে ইহুদিরা এরকম ভাবে তাদের মুখোশ পরাইয়া আমাদেরকে তাদের মতো বানায় নিছে, নতুবা আমরা তাদের মতো না, আমরা মদিনা ওয়ালার মতো। ঠিক কিনা জোরে খান? নবীর রঙে রঙিন হও, নবীর আদর্শে আদর্শবান হও, আজও বেঈমানরা মুসলমানের সামনে দাঁড়াতে পারবে না। কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ এখন থেকে নিয়ত পাক্কা ইরাদা, আর আমার নবীর আদর্শ মতো বিশেষ করে দাড়িটা রাখতাম, মাথায় টুপি রাখতাম, বাপ মার সাথে বেয়াদবি করতাম না, আলেমুল আমারে তাজিম করে চলতাম। কারা কারা এই নিয়ত আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।